প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস এন্ড ক্যারিয়ার। বন্ধুরা, আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হয়েছি। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ ব্যাংক লিমিটেডের। বন্ধুরা, বাংলাদেশ ব্যাংক লিমিটেড সম্প্রতি তার ক্যাশ অফিসার পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের ভিডিওতে আমি ক্যাশ অফিসার পদে আবেদন করতে হলে কি কি যোগ্যতার প্রয়োজন আছে এবং কি কি প্রসিডিওর মেনটেন করতে হবে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব এবং এখানে কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে আমি সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং এখানে আবেদন প্রক্রিয়া এবং এখানে অনলাইনে আবেদন করতে হলে কি কি প্রসিডিওর মেনটেন করতে হবে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে এবং নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তির খবর দিলে সবার আগে আপনি তা পেয়ে যান। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংক ক্যাশ অফিসার পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট পদের সংখ্যা 200, এটি কম এবং বেশি হতে পারে। বেতন স্কেল হবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 টাকা থেকে শুরু হবে এবং সর্বোচ্চ এখানে 38,640 টাকা পর্যন্ত এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনি পাবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি, তার মানে অনার্স এবং মাস্টার্স পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। শুধু অনার্স হলেও এখানে আপনি আবেদন করতে পারবেন। যে কোনো বিষয়ে আপনার এখানে অনার্স থাকলেই চলবে। এরপরে মাধ্যমিক সার্টিফিকেট বা তদুর্ধ্ব পর্যায়ে পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। তার মানে এসএসসি বা এইচএসসি পরীক্ষায় আপনাকে কমপক্ষে একটিতে ফার্স্ট ক্লাস থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এখানে আপনার প্রথম শ্রেণী বা বিভাগ এটি গণনার জন্য বা এটি এই ক্রাইটেরিয়াটি সম্পন্ন করার জন্য একটি এখানে মেজারমেন্ট দেওয়া হয়েছে, যেটি 2010 সালে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছিল। সেটি হলো এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে সেটির প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী তার সমমান বা সিজিপিএ সাথে মিলিয়ে কিভাবে সেটি ধরা হবে বা গণনা করা হবে সেটির একটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে। এখানে জিপিএ 3 বা তদূর্ধ্ব এটিকে প্রথম শ্রেণী বা বিভাগ হিসেবে ধরা হবে। এটি হলো 5 পয়েন্ট স্কেল। জিপিএ 2 থেকে 3 এর কম এটি দ্বিতীয় শ্রেণী বা বিভাগ হিসেবে ধরা হবে। জিপিএ 1 থেকে 2 এর কম এটি তৃতীয় শ্রেণী বা বিভাগ হিসেবে ধরা হবে। এরপরে 2009 সালে আরও একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেটি এখানে তুলে ধরা হয়েছে। সেটি হলো 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট বা তদূর্ধ্ব এটিকে প্রথম শ্রেণী বা বিভাগ হিসেবে ধরা হবে এবং 5 পয়েন্ট স্কেলে 3.75 বা তদূর্ধ্ব এটিকে প্রথম শ্রেণী বা বিভাগ হিসেবে ধরা হবে। 4 পয়েন্ট স্কেলে 2.25 বা তদূর্ধ্ব কিন্তু 3 এর কম এটিকে ধরা হবে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী। এরপরে 5 পয়েন্ট স্কেলে 2.81 বা তদূর্ধ্ব কিন্তু 3.75 এর কম এটিকে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ হিসেবে ধরা হবে। 4 পয়েন্ট স্কেলে 1.65 বা তদূর্ধ্ব কিন্তু 2.25 এর কম এটিকে তৃতীয় শ্রেণী বা বিভাগ হিসেবে ধরা হবে। এরপরে 5 পয়েন্ট স্কেলে 2.063 বা তদূর্ধ্ব কিন্তু 2.81 এর কম এটিকে তৃতীয় শ্রেণী বা বিভাগ হিসেবে ধরা হবে। এটি 5 পয়েন্ট স্কেলে। এটি হলো মূলত রেজাল্টের ক্রাইটেরিয়া এবং মেজারমেন্ট। বয়স হতে হবে 25/3/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর। তার মানে 2020 সালের 25শে মার্চ যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। করোনার কারণে বয়স বাড়ানো হয়েছে। যারা বয়স বেড়ে যাচ্ছে বা বয়স শেষ হয়ে গিয়েছিল ভেবে বসেছিলেন তারা কিন্তু এখন এখানে আবেদন করতে পারছেন। প্রায় 1 বছরের বেশি আপনার বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে। আবেদন করতে হবে 21শে অক্টোবর 2021 তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এই ঠিকানায়। আমি এই ঠিকানাটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে আবেদন করতে পারবেন এবং আমি আজকে এখানে আপনার আবেদন প্রক্রিয়াও দেখিয়ে দিব। এরপরে অনলাইনে আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম অন্যান্য শর্তাবলী সেখান থেকে জানা যাবে। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদনপত্র নির্ধারিত স্থানে প্রার্থীর তার স্বাক্ষর, সদ্য তোলা ফরমাল রঙিন ছবি আপলোড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে।
এটি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যে ছবি এবং স্বাক্ষর দিবেন সেটির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। এটি নিয়ে আমি আবেদন করার সময় দেখিয়ে দিব যে সেখানে আপনি কি করবেন। ও লেভেল এবং এ লেভেলের ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে স্বীকৃত সম্মান সার্টিফিকেট বা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট বা বিদেশি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে দেশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। তার মানে এখানে আপনার পরীক্ষার ফলাফলের প্রকাশের তারিখ সেটি আপনাকে উল্লেখ করতে হবে, যেটি আপনার সার্টিফিকেটে উল্লেখ আছে। এরপরে অনলাইনে আবেদন করার পর সিভি আইডেন্টিফিকেশন নাম্বার, ট্র্যাকিং নাম্বার, পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার পরিপত্র ডাউনলোড করা পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়োজন হতে পারে এবং হবে। এই জন্য আপনি যখন আবেদন করবেন, সাবমিট করবেন, তখন আপনাকে সিভি আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হবে, সাথে ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এরপরে প্রার্থীদেরকে এমসিকিউ লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 3টা পরীক্ষা আপনাদেরকে এখানে অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র দিতে হবে না, তবে যে সমস্ত তথ্যাদি আবেদনপত্রে দেওয়া হবে সেটি সমর্থনে আপনাকে তখনই কাগজপত্র দেখাতে হবে যখন আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, তখন এগুলো আপনাকে দেখাতে হবে এবং সেগুলো অবশ্যই সঠিক হবে। সঠিকতা যাচাই বাছাই সাপেক্ষে আপনাকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। যারা চাকরিরত প্রার্থী আছেন তাদেরকে অবশ্যই তারা যেখানে চাকরি করেন তাদের অনুমতি ক্রমে এখানে আবেদন করতে হবে। আবেদনের সময় উল্লেখিত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, এরপরে পৌরসভার মেয়র, কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক অথবা নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার সময় বোর্ডে প্রদর্শন করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ যারা আবেদন করবেন তারা যদি তাদের স্বামীর ঠিকানা ব্যবহার করতে চান, তবে সেক্ষেত্রে তাদের সনদপত্রে উক্ত স্থায়ী ঠিকানা সপক্ষে প্রমাণ থাকতে হবে। এরপরে এখানে কোনো অসত্য ভুল তথ্য দেওয়া যাবে না, সেটি বলা হয়েছে। কোনো অসত্য তথ্যর প্রমাণ পাওয়া গেলে আপনার আবেদনপত্র বাতিল করা হবে। বন্ধুরা, মোটামুটি এটি ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির মৌলিক অংশ। আমি চেষ্টা করেছি সবগুলো বিষয় এখানে উল্লেখ করার। পরে আমরা দেখব যে এখানে আবেদন কিভাবে করতে হবে। বন্ধুরা, আবেদন করার জন্য আমাদেরকে আসতে হবে বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট ওয়েবসাইটে। আমি এই ঠিকানাটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে নিয়ে সরাসরি এখানে আসতে পারবেন। এখানে আসার পরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশনে চলে যাব। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাশ অফিসার অফ বাংলাদেশ ব্যাংক ভিউ সার্কুলার। সার্কুলারটি যদি আপনি দেখতে চান তাহলে ভিউ সার্কুলারে ক্লিক করলে সেটি আপনি দেখতে পাবেন। এরপরে আছে দেখেন অ্যাপ্লাই অনলাইন। আপনি সার্কুলারটি দেখার পরে এরপরে আপনি অ্যাপ্লিকেশন করবেন। এখানে অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করবেন। আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো এখানে আপনার যদি ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার এখানে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার চাইবে, পাসওয়ার্ড চাইবে, যেটি ইতিপূর্বে আপনাকে দেওয়া হয়েছিল। সেটি দিয়ে আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশন দিলে আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। তবে এখানে এডিট রিজিউম অপশনটি আছে। আপনি আপনার সিভিটি বা রিজিউমটি এডিট করতে চাইলে আপনি এখানে থেকে এডিট করতে পারবেন। এডিট রিজিউমে ক্লিক করলে আপনার সিভিটি এখানে শো করবে। তো আমাদের যাদের এখানে রেজিস্ট্রেশন নেই অথবা আপনারা যারা এখানে নতুন, তাদের জন্য এখানে প্রথমে একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে বা আমাদের সিভিটি রেডি করে নিতে হবে। তার জন্য আমরা এখানে নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার নাও, এখানে রেজিস্টার নাওতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখছেন সরাসরি আমরা ক্যাশ অফিসার বাংলাদেশ ব্যাংক এই পদে আবেদন করার জন্য সিভি এখানে আমরা ফিল আপ করব। তো এখানে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে পার্সোনাল ইনফরমেশন সেগুলো আপনারা দিবেন। এগুলো অ্যাজ ইউজুয়াল যেগুলো আপনারা দিয়ে থাকেন চাকরির পরীক্ষায় সেটি আপনি দিবেন। এরপরে এখানে যেটি মূল বিষয় সেটি হলো যে এখানে আপনার ফটো বা ছবির সাইজ এবং সিগনেচারের সাইজ এর ব্যাপারে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
এখানে ছবির যে ফরম্যাট হবে সেটি হবে জিপ, জেপিজি অথবা পিএনজি। এই তিনটি ফরম্যাটের যে কোনো একটি হলেই চলবে। ছবির সাইজ অর্থাৎ ছবির যে পরিমাণ সেটির একটি ক্রাইটেরিয়া হলো 100 কিলোবাইটের বেশি হবে না, এবং ছবির ডাইমেনশন তার মানে ছবির সাইজ, হাইট এবং উইডথ যেটি হবে 600x600 পিক্সেল, এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। আমরা অনেকেই ব্লু ব্যাকগ্রাউন্ড বা লাল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে থাকি বা অন্য কোনো কালার ব্যবহার করে থাকি ব্যাকগ্রাউন্ডে, যেটি করা যাবে না। এখানে সম্পূর্ণ সাদা ব্যাকগ্রাউন্ড আপনাকে ব্যবহার করতে হবে। ছবি হতে হবে ফর্মাল এবং কালার। এরপর সিগনেচার এর ক্ষেত্রে জিপ, জেপিজি অথবা পিএনজি এই ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটে আপনার ছবি হতে হবে। ছবির সাইজ হবে 60 কিলোবাইটের বেশি হবে না, 60 কিলোবাইটের বেশি হবে না। ডাইমেনশন হবে 300x80 পিক্সেল। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে। এই হলো ছবির ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্ট। এখানে এরপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এগুলো দিবেন, দিয়ে পূরণ করে দিবেন। এরপরে আপনার এখানে আপনি ফ্রিডম ফাইটারের কোনো কেউ কিনা সেটি আপনার এখানে বলা হয়েছে, ডটার, গ্র্যান্ডসন ইত্যাদি ইত্যাদি থাকলে ইয়েস, না থাকলে নো। এরপরে আপনি প্রতিবন্ধী কিনা সেটি থাকলে ইয়েস, না থাকলে নো দিবেন। এরপরে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট এখানে নিজে করে নেবেন, যেহেতু এটি আপনার একটি জিবি আইডেন্টিফিকেশন হবে। এখানে নাম্বার দেওয়া হবে, ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে, যেটি পরবর্তীতে আপনার কাজে লাগবে। যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখনও এটি কাজে লাগবে। এর জন্য আপনি নিজে এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এটি একটি রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে আপনার এখানে বাংলাদেশ ব্যাংকে, আপনার নিজস্ব একটি প্রোফাইল তৈরি হচ্ছে, সেহেতু এই পাসওয়ার্ডটি আপনাকে এখানে তৈরি করে নিতে হবে। তৈরি করার জন্য এখানে একটি নির্দেশনা দেওয়া হচ্ছে, যেটি হলো আপনার এখানে 6 ক্যারেক্টারের বেশি, কমপক্ষে 6 ক্যারেক্টার এখানে হতে হবে আপনার পাসওয়ার্ডের যে সংখ্যা সেটি কমপক্ষে 6 ক্যারেক্টার এবং সর্বোচ্চ 12 ক্যারেক্টার, মানে 12 ডিজিটের হতে হবে। তো সেক্ষেত্রে আমার একটি সাজেশন হলো যে আপনি এখানে প্রথম যেটি দিবেন ডিজিট সেটি দিবেন ক্যাপিটাল লেটারের একটি প্রথমে, এবং লাস্টে দিবেন স্মল লেটারের যে কোনো একটি অক্ষর। মাঝখানে আপনি ডিজিট বা সংখ্যা দিতে পারেন, এবং এর মাঝে অথবা প্রথম অথবা শেষে এই 6 ক্যারেক্টার বা 12 ক্যারেক্টার আপনি এই 6 ক্যারেক্টার বা 12 ক্যারেক্টারের ভিতরে আপনি একটি ইউনিক ক্যারেক্টার ইউজ করতে পারেন, যেটি আপনার পাসওয়ার্ডকে সমৃদ্ধ করবে। সেটি হলো হ্যাশ অথবা স্টার অথবা যে কোনো একটি সিম্বল আপনি এখানে ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে এবং সবার থেকে আলাদা হবে। এভাবে আপনি একটি পাসওয়ার্ড নিজে নিজে ক্রিয়েট করে নেবেন। এরপরে সর্বশেষ আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে আপনার এই যেটি পূরণ করলেন এটি একটি প্রিভিউ দেখাবে, যেখানে আপনার জিবি আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে, ট্র্যাকিং নাম্বার থাকবে। আপনি এটি সেভ করে নেবেন, প্রিন্ট করে নেবেন এবং নিজের কাছে রেখে দিবেন। এটি কিন্তু আপনার কাজে লাগবে তখন যখন আপনার পরীক্ষা হবে, ক্যাশ অফিসের পদে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এটি লাগবে। তো আপনি এটি সংরক্ষণ করে রেখে দিবেন। পরবর্তী যে কোনো আবেদন বাংলাদেশ ব্যাংকের যখন সার্কুলার দিবে, আপনার এই সিবি আইডেন্টিফিকেশন নাম্বার এবং ট্র্যাকিং নাম্বার, পাসওয়ার্ড লাগবে। সেটি থাকলে আপনি পরবর্তীতে সহজেই এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের নিয়োগ বিজ্ঞপ্তির খবর এবং আবেদন প্রক্রিয়া। আমি পুরোটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যদি আপনারা কোথাও আটকে যান তাহলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে সেটি লিখে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।